তো গুড মর্নিং গাইস, তো চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো সবে আমি ঘুম থেকে উঠলাম। তো এবার সারাদিনে কী কী করবো সবটা তোমার সাথে তুলে ধরবো, তো দেখতে থাকো। তো সবে আমি ঘুম থেকে উঠে এবার মুখ টুক ধোবো, ফ্রেশ হবো, তারপরে দোকানে যাবো, তো দেখতে থাকো। আর হচ্ছে আজকে আমাদের 100টা সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জে 4 নম্বর দিন। তো দেখি কতদিনের চ্যালেঞ্জটা পূরণ হয়। তো তাড়াতাড়ি সাপোর্ট দাও। তো চ্যানেলটায় নতুন এসে থাকলে তো সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনে টিপে অল নোটিফিকেশনটা অন করে নিও। তো তার যে যখন নতুন নতুন কোনো ভিডিও আসবে সবটা প্রথমে তোমরাই পেয়ে যাবে। তো তাড়াতাড়ি করে নিও। চলো দেখা হচ্ছে। তো গাইস, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এবার যাবো হচ্ছে দিদির বাড়ি, একটু মামার সঙ্গে দেখা করে তারপরে যাবো দোকানে। তো চলো দেখতে থাকো। তো গাইস, আমি দিদির বাড়িতে বেরিয়ে চলে এসেছি দোকানে। তো সবাই দোকানটা খুললাম। এবার হচ্ছে দোকানের সমস্ত কাজ করে নিই। তো ততক্ষণ তুমি দেখতে থাকো তোমরা। তো দোকানে সমস্ত কাজ করে নিলাম। তো এবার কাজ হচ্ছে কি, দোকানের ভিতরে একটা ইঁদুর ঢুকেছে। দেখা যাচ্ছে ইঁদুরটা 2-3টে সোয়েটার কেটে দিয়েছে। তো তাই ইঁদুরটা কোথায় আছে তো দেখতে হবে। তো তার আগে কী করবো, পেছনটা একটু ভালোভাবে গুঁতো দিই, তাতে ইঁদুরটা বেরোয় বা কোথায় আছে বোঝা যায়। তো দেখতে থাকো। কোথায় কি আছে আমরা জানি না। তা একটু ঘাড়ে যদি বেরিয়ে যায় ইঁদুরটা, 2-3টে সোয়েটার কেটে দিয়েছে। তা বুঝতে পারছো না, অনেকটাই ক্ষতি। এখন পুরো মাল ভর্তি আছে পিছনে, সামনেও মাল আছে, এখানেও দেওয়া আছে। এবার ওইগুলো কেটে দিলে খুব সমস্যা হয়ে যাবে। তো চলো কোনো একটা ব্যবস্থা করতে হবে একটা। কোথায় আছে সে তো আমরাও জানি না ভালোভাবে। কোন পাহাড় ধরো ওই ওপরের ভিতরে ঢুকে আছে কিনা, কোথায় আছে। তো তখন দেখি একটু কোথায় কি আছে, বের করার চেষ্টা করি। ভিতরে এই গেলো, কোথাতে গিয়ে একটা তো বেরোচ্ছিল না। তো হট করে একটা কাস্টমার চলে এলো। তো কাস্টমারটার জন্য বাইরে গেলাম। তো বাইরে গিয়ে একটা জামা প্যান্ট পছন্দ করলো, ওগুলো দিলাম। তো ওদের বিলটা মিটে আবার একটু মালটা করছিলাম, রাখছিলাম। তো তখন থেকে একটা ইঁদুর দিয়ে টুক করে বেরিয়ে গেলো। আর যাক, ইঁদুর একটা তো বেরিয়ে গেলো। এবার একটা ছিল কি ইঁদুর, আরও 2-3টে ছিল। এবার সেটা দেখতে হবে। তবে একটা বেরিয়েছে, এবার আরও পরে দেখছি আরও কখন কি বেরোয়। ঘা যখন পড়েছে এবার বুঝতে পেরেছে ঘা পড়েছে, তাহলে এবার ওখানে এখান থেকে বেরিয়ে যাবে। তো দেখি কখন কটা কি বেরিয়ে পড়ে। তো বেরিয়ে গেলে তো ভালো, কারণ এত জিনিসপত্র কেটে দিলে খুবই সমস্যা হবে, অনেক টাকায় লস হয়ে যাবে। তো দেখতে থাকো। কাজ করতে করতে পেয়ে গেল খিদে। তো দোকানে গিয়ে দোকানে ডিম টোস্ট অর্ডার দিলাম। তো এবার যখন ডিম টোস্ট আসছে তখন তারপরে দাঁড়াচ্ছি, তারপর করছো তোমার সঙ্গে খিদে কথা। চলে এসছে আমাদের ডিম টোস্ট, দেখতেই পাচ্ছ। তো তোমরা তো ভাবছি রোজই মানে ডিম টোস্ট খাই, তাহলে সকালে কী খাবো? আর বাড়িতে রুটি খেয়ে আসি, না হচ্ছে ডিম টোস্ট খাই। এছাড়া তো সকালে অন্য কিছু খাওয়া হয় না বা ভালো লাগে না। তো চলো খেতে কথা হচ্ছে তোমার সাথে। তো
তোমার দেখতে থাকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু পরে তোমার সাথে তো খাওয়া দাওয়া কমপ্লিট, তো একটু পরে তোমার সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো তারপরে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো এখন বসে বসে ভাবছিলাম কী করবো। তো কিছু তো করার নেই, দোকানে একা বোরিং লাগছিলো, তাই একটু মুভি দেখছিলাম আর সঙ্গে একটা চা দিয়ে গেছিলো, চাটা খাচ্ছিলাম। তো কী করবো, বসে কিছু করার নেই, তো এই মুভিটাই দেখি। তো চলো তারপরে কথা হচ্ছে তোমার সাথে। তো গাইস কাস্টমারটা ছিল আর দোকানটা মিটিয়ে কাস্টমারগুলো মিটিয়ে যাও বাড়িতে, লেট হয়ে গিয়েছে। তো তাই দেখেছে কাস্টমার পুরো মাল ঘুরিয়ে গেছে, তো তাই এখন তুলবো না, এসে তুলবো। তো চলো বাড়ির কথা হচ্ছে তোমার সাথে। তো গাইস তারপর দোকানটা বন্ধ করে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে চ্যান ধ্যান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুবই ঘুম পাচ্ছিলো। তো এখন অ্যালার্ম দিয়েছিলাম, তো এখন বাজে 4টে। তো চলো দোকান দিয়ে যাই, দোকানটা খুলি, ঘুমোলে তো চলবে না, দোকানটাও খুলতে হবে। তো চলো দোকানে কাজ হচ্ছে। তো বাস ভিডিও তো ডেলি আসছে, তো লাগবে তোমাদের সাপোর্ট। তো তোমরা একটু সাপোর্ট করো তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি আমাদের ওই 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়। তো সেই চ্যালেঞ্জটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো অনেক রাত হয়ে গিয়েছে, রাত 10টা বেজে গিয়েছে। তো এবার যাবো হচ্ছে বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমার জন্য বাই, গুড নাইট।